আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছে, তবু আবার কনফার্ম করছি। জুলাই ফাউন্ডেশনে কি হয়েছে জানেন? এনসিপি নেতা কর্মীরা যারা আমাদেরকে গালাগালি করেন, আজকের ভিডিও দেখার পর আপনাদের টুনটুনি নরম হয়ে যাবো, মানে টুনটুনি দাঁড়াই দেবো গা। প্রতিবেদনটা শোনেন তাহলে বুঝতে পারবেন। জুলাই যোদ্ধাদেরকে টি-20 ম্যাচ খেলতেছে রাতের অন্ধকারে রুমের ভিতরে লাল বাতি বন্ধ করে। যারা প্রকৃতপক্ষের জুলাই যোদ্ধা তাদেরকে মাইনাস করে তারা টাকার বিনিময়ে অন্যদেরকে দায়িত্ব বুঝে দিতেছে। আর জুলাই যোদ্ধা দ্বারা তাদের মা, বোন, ভাই সবাইকে ইনকলাব জিন্দাবাদ করতেছে। তাদের জুলাই ফাউন্ডেশনের এরিয়ার ভিতরে দরজা বন্ধ করে ইনকলাব জিন্দাবাদ করতেছে। শুনে দেখেন প্রতিবেদন। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছে, তবু আবার কনফার্ম করছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে টর্চার সেল তুলে দইরা, ঠিক আছে, গুসা, সাগর, প্রিন্স, মানে দফা দফা মারছে, আমাকে অজ্ঞান করে ফেলাইছে মাইরা। 20 মার্চ 2025 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে নির্মমভাবে মারধর করা হয়। হাত, পা, চোখ, এমনকি পিঠেও আঘাত করা হয়। আর এই নির্যাতনটি চালান খোদ ফাউন্ডেশনের কর্মকর্তারা। এমনই অভিযোগ আনা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তা সহ মোট 13 জনের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার এ নিয়ে একটি মামলাও করেছেন। মামলায় অভিযোগ করা হয় ফাউন্ডেশনের ভেতরে রয়েছে টর্চার সেল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত। জুলাইকন্যা রিশাদ আফরিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আন্দোলনে সেখানেই তিনি সরব ছিলেন। বুলবুল শিকদারের মতো তিনিও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শিকার বলে দাবি করেন। এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস, কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে। 3টা রুম আছে, ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না। ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চার করার জন্য, মারধর করার জন্য ওই 3টা রুম করা রাখছে। মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে, এমনকি টর্চার সেলের মতো জায়গা, এমনকি অন্ধকার রুম, সেখানে পাইপ আছে, বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে, সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নেই। সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকে রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলা কোনো মানুষ বা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না। এদিকে বুলবুল শিকদারের অভিযোগ আরো গুরুতর। মানে তাদের অফিসের যে রুম, ওই রুমের ভিতরে একটা আলাদা মানে লোহার গেট আছে, ওটা খালি রুম, বাংলা দুটা চেয়ার। ওইখানে জিজ্ঞাসা করছে তুই তো বুয়া হতো, কিন্তু না আন্দোলন করছ না, তুই বুয়া হতো, তুই গুলি খাস নাই, তুই বুয়া হতো। আমি দেখেন, আমি আন্দোলনের সক্রিয় ছিলাম, আমি কোনো বুয়া হতো না, আর কাগজপত্র ঠিক আছে, তুই শিকার যা, তুই গুলি খাস বুয়া হতো। এই কথাগুলো থাপ্পড় আর চুলটা আমার অনেক বড় বড় ছিল। তুলে দইরা, ঠিক আছে, গুসা, সাগর, প্রিন্স, মানে দফা দফা মারছে। ভুক্তভোগীর স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান 1 মাস চিকিৎসা লেগেছিল বুলবুলের সুস্থ হতে। এরপরই তিনি মামলা দায়ের করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 13 জনের বিরুদ্ধে। বিটা বাড়ি বিক্রি করে আমি চিকিৎসা করছি, আর জুলাই ফাউন্ডেশন এই মায়ের দূর করতো। আমি এটা বলছিলাম, পরে যখন পরে ডাকা হয়, আমার মেহেদি হাসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামী চেয়ে এখানে মায়ের খেয়ে মানসিক ভারসাম্য হয়েছে, এটা কোনোদিন আপনি প্রকাশ করবেন না। আমাকে এই কথা বলে আমি বলি যে আপনারা এভাবে মারধর করলেন, আমার স্বামী এমন মানসিক অবস্থা। পরে বলে যে এটা আপনি বলতে পারবেন না, বললে আপনার সমস্যা হইব। ফাউন্ডেশনের যেসব কর্মকর্তাকে আসামি করা হয়েছে তাদের মধ্যে আছেন ইফতেখার হোসেন, সাগর, মেহেদি হাসান প্রিন্স, সাবরিনা আফরোজ শ্রাবন্তী, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, রাকিন, শামীম রেজা খান, সোনিয়া আক্তার লুবনা, আলিফ ও জাহিদ। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমার মনে হয় যে আমি চুষবো, এখন বসে বসে যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষবো। কি শুনলেন তো? আপনারা এবার কি গালি দিবেন? দেন, গালি দেন। গালি দিলেও আপনাদের নেতাদের পক্ষে যাইব, কর্মীদের পক্ষে যাইব। ভালো কথা বললেও আপনাদের নেতা কর্মীদের পক্ষে যাইব। আমরা যে বলি সত্য কথা বললে আপনারা বিগত দিনে বলছেন আমরা গুজব ছড়াই। এখন আপনারা গুজব ছড়াইতেছেন নাকি সত্য বলতেছেন? এখন আপনারাই কমেন্টে বলে যান। জয় বাংলা সৈনিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বাংলাদেশের প্রত্যেক প্রান্তে জুলাই যুদ্ধে যারা আছে, যারা এখনো ঘুমন্ত আছে, তারাতে জানতে পারে, বুঝতে পারে এবং কি তারা সিদ্ধান্ত নিতে পারে কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে তাদের জীবন নিরাপত্তা থাকবে এবং কি এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এভাবে হয়ে যাবে। জয় বাংলা।